যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগেরও নেতা আর সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, আমি শুধু একটা প্রশ্নই করব যে ঘটনা ঘটার 2-1 ঘন্টার মধ্যে ফেসবুকে একটা পোস্ট আসলো, এখানে যিনি দাঁড়িয়ে আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে উনি গ্যাংস্টার অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। ফলে এই এলাকায় তো আমরা দেখেছি ওই রাজনৈতিক দলের অনেক নেতা এখানে বসবাস করে, তো তারা কারো ক্ষতিগ্রস্ত হননি? অনেক বড় বড় নেতা এই শান্তিনগর, শাহজাহানপুর, খিলগাঁও এই অঞ্চলেই বসবাস করতে আমি নিজে দেখেছি। তারা কারো কখনো আক্রান্ত হননি। শরীফ ওসমান হাদি সে দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতে এই এলাকা এই 8 নম্বর আসনে সে প্রার্থী হয়েছে। শরীফ ওসমান হাদি কখনো কি মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? উনি তাকে বিরক্ত করছেন, ডিস্টার্ব করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি 1-1.5 ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন, তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো অবস্থা না? আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না, এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা, তারা বলছে। এখন ফেসবুকে কি লিখবেন আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই। তদন্ত হলো না, কিছু হলো না। এই এলাকার বারবারের এমপি, মেয়র তার সামাজিক অবস্থান, তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করেই আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছেন। আপনার চেয়ে 36 বছর আগে আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির ভিপি হয়েও আমরা কোনো অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি। আর আপনারা এটা করে দিলেন। আমরা নিজেরা হাসাহাসি করি বাইরে, মানে ভিতরে, যে আব্বাস ভাই নেতা কর্মী বা আমাদের সাথে অনেক বকাবকি করে অনেক সময়। তা আমরা বলি যে বকাবকি করে এই লোকটাকে তো কোনোদিন দেখলাম না কোনো একটা মানুষকে একটা থাপ্পড় মারতে। মুখে বকাবকি করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু যে উনি নিজে কখনো কাউকে একটা থাপ্পড় মেরেছে। বরং আমরা বলি আরে অন্য লোক যাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয়, তার কাছে যে গেছে কেউ ফিরে আসেনি, এটা আমার নিজের চোখে দেখা। তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সী একটা ছেলে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র, তাকে ক্ষতিগ্রস্ত করবে উনি, আঘাত করবে উনি। উনি তো হঠাৎ করে এখন রাজনীতিবিদ হননি, 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে উনি উঠেছেন। এইটা সুপরিকল্পিত একটা বিষয়। ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস। আরে যাদের 71 সালে 30 লক্ষ মানুষকে হত্যা, 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি। Well done, side by side, free.